আপনারা কি আছেন আমাদের সাথে? দেশনেত্রী খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন, কি সেটি? বাণিজ্যিক রাজধানী। ২০ বছর আগে এই চট্টগ্রামে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর যখন ফিরলেন, দেখলেন চোখের সামনে জনসমুদ্র। সেই জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে দলের ভবিষ্যৎ রাজনীতির একটি স্পষ্ট রূপরেখা তুলে ধরলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্যের মূল ফোকাস ছিল দুটি বিষয়। এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদেরকে দুটো বিষয় খুব কড়াকড়িভাবে নজর দিতে হবে। আপনারা কি আছেন আমাদের সাথে? এক, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। ২, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান। তারেক রহমান বললেন, দেশের জনগণ পাশে থাকলে আইনশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে, যাতে সাধারণ খেটে খাওয়া মানুষ নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। তিনি স্পষ্ট করেন, যত পরিকল্পনাই নেওয়া হোক না কেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না থাকলে সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। এই বক্তব্যের মধ্য দিয়ে তারেক রহমান উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনার সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাকে সরাসরি যুক্ত করেছেন। তার ভাষায়, দুর্নীতি ও নিরাপত্তাহীনতা এই দুটি বিষয়ই অতীতে বাংলাদেশের জনগণকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। তিনি দাবি করেন, অতীতে বিএনপি সরকারের সময় মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দলটি সাফল্য দেখিয়েছে, যাতে মানুষ নিরাপদে চলাফেরা, ব্যবসা বাণিজ্য ও চাকরি করতে পারে। কেইপিজেডের মতন আর ওই পিজেড আমরা তৈরি করব, যাতে আরো লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্য সেখানে চাকরি সংস্থান করতে পারে, কর্মসংস্থান করতে পারে। দুর্নীতি প্রশ্নে তারেক রহমানের অবস্থান ছিল আরও কঠোর। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে যে কোনো মূল্যে দুর্নীতির ত্রুটি চেপে ধরা হবে। এক্ষেত্রে অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে অপরাধী হবে একমাত্র বিবেচ্য। দুর্নীতি যেই করুক, তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রতিশ্রুতিও দেন তিনি। গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি দলীয় বা ব্যক্তিগত পরিচয়ে ঊর্ধ্বে উঠে আইনের সমান প্রয়োগের কথা বলেছেন লাখো মানুষের সামনে। তার বক্তব্যে আরও আসে একটি সতর্কবার্তা। তিনি বলেন, বিএনপির নেওয়া কোনো পরিকল্পনা যদি কেউ আইনশৃঙ্খলা ভঙ্গ বা দুর্নীতির মাধ্যমে বাধাগ্রস্ত করে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মধ্য দিয়ে তারেক রহমান একটি জিরো টলারেন্স ন্যারেটিভ নতুন করে সামনে আনছেন। একদিকে ভোটারদের উদ্দেশ্যে নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রের প্রতিশ্রুতি, অন্যদিকে দলীয় নেতাকর্মীদের জন্য একটি স্পষ্ট বার্তা। আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন, তাদেরকে কোনো ছাড় আমরা দেব না। চট্টগ্রামের এই জনসভা তাই শুধু নির্বাচনী সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, এটি বিএনপির ভবিষ্যৎ শাসন ব্যবস্থার নীতি ও অগ্রাধিকারের একটি ইঙ্গিত পাচ্ছেন দেশবাসী। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজনৈতিক বাস্তবতা কতটা সহায়ক হবে, সেই প্রশ্নের উত্তর দেবে নির্বাচনের মাঠ এবং সময়। তবে নির্বাচনী প্রচারণায় দেখা যাচ্ছে এক ভিন্ন রকম তারেক রহমানকে, যিনি দীর্ঘদিন ছিলেন দেশের বাইরে, রাজনীতিতে ছিলেন মূলত ভার্চুয়াল উপস্থিতিতে। আজ তাকে ঘিরে চট্টগ্রামের জনসভায় দেখা গেছে অসংখ্য মানুষের ভিড়, স্লোগান আর কৌতূহল। এই জনসভা শুধু আরেকটি নির্বাচনী সমাবেশ না, বরং এটি তারেক রহমানের রাজনৈতিক অবস্থান ও কৌশলের পরিবর্তনের একটি স্পষ্ট ইঙ্গিত বলেই দেখছেন বিশ্লেষকরা। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির ত্রুটি চেপে ধরবে, এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। কারণ সাম্প্রতিক সময়ে তার বক্তব্য এসেছে ভিন্ন সুর, উগ্র ভাষা নয় বরং সংযত। ব্যক্তি আক্রমণের বদলে এসেছে অর্থনীতি, ভোটাধিকার, কর্মসংস্থান আর ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার কথা। চট্টগ্রামের মঞ্চেও তার ব্যতিক্রম হয়নি। বক্তব্যে তিনি সাধারণ মানুষের দৈনন্দিন সংকটের কথা তুলে ধরেছেন। দাম বাড়া, কর্মসংস্থানের অভাব, তরুণদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। আর জনসভার বাইরে ছিল ভিন্ন দৃশ্য। নির্বাচনী প্রচারণায় তাকে দেখা গেছে সাধারণ মানুষের সঙ্গে মিশতে, হাত মেলানো, কথা বলা, সরাসরি অভিযোগ অনুভূতি শোনা, যা বিএনপির রাজনীতিতে তার ইমেজকে নতুনভাবে উপস্থাপন করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি তারেক রহমানের ইমেজ রিব্র্যান্ডিংয়ের একটি সচেতন প্রচেষ্টা। দূর থেকে নেতৃত্ব নয়, বরং মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকার বার্তা দিচ্ছেন তারেক রহমান।